তো নাই। তো আপনারা পারলে যে যে গুরুর চরণ আশ্রিত আছেন, যে গুরু আপনারা চরণ আছেন, চরণে আশ্রিত আছেন, আমি কোনো মতের কথা বলছি না, যে যে মতের গুরুর চরণে আশ্রিত আছেন সেই মতের গুরুর কিছু কর্ম সন্ধ্যার সময় করবেন, তারপরে একটু ভগবানের কর্ম করবেন। কেন না এই সংসারে এসেছি আমরা, কেন কোন উদ্দেশ্যে? কৃষ্ণ ভজবার তারে সংসারেতে আইলো, সংসারেতে আইলো, বিষমায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ তো আমরা আজকে যে মহতী ভাগবত আসরে আমরা হরি কথা, হরি বাসরে হরি কথা, কৃষ্ণ কথা শোনার প্রয়াস করতে পেরেছি। এটা আমার দাদা তাহার মায়ের ত্রিধাম দিবস, অর্থাৎ তার মায়ের আত্মার কল্যাণার্থে আজকে আপনাদের মতন মহান মহান সাধুগুরু বৈষ্ণবকে আহ্বান করেছেন। এইটাও ওমা, এই হলো পুত্রের কর্ম। ভাগবত বলছেন 28টা নরককুণ্ড থেকে আমরা উদ্ধার হব, তবে 28টা নরককুণ্ড থেকে একটা নরককুণ্ডে উদ্ধার করতে পারে আমার পুত্র। কোন কুণ্ড? পুত নামক নরককুণ্ড থেকে আমাকে উদ্ধার করতে পারবে আমার পুত্র, যদি সে একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমি লীলার মাধ্যমে আমি সবকিছু বলবো। আমি যখন এসে দেখলাম অনেক সাধু মহন্তের সঙ্গে দর্শন হলো, আমার দাদা তাদেরকে দুপুরে মধ্যাহ্নে প্রসাদের ব্যবস্থা করেছেন, ভাগবত আয়োজন করেছেন। হ্যাঁ, এটাই ঠিক। আমি পিতামাতার কল্যাণার্থে, পিতামাতার উদ্ধারের জন্য, যাদের পিতামাতা ইহ জগৎ থেকে হারিয়ে গেছেন তাদের পিতামাতাকে উদ্ধারের জন্য কিছু ভাগবতের ভিতর দিয়ে আমি কথা আলোচনা করব, সেটা পরে। আমি আগে লীলাটা স্মরণ করে তারপর আমি সেদিকে যাব। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, নিতাই গৌর হরি। এখন আমরা যে লীলাকে আস্বাদন করতে ব্রতী হয়েছি মা, তো আমি অজ্ঞান অদম ছেলে মানুষ, এই কীর্তন যে কি রতন বস্তু তাও আমি সঠিকভাবে জানি না। আমি আপনাদেরই ঘরেরই সন্তান। আমার পরে আমার এক মাতাজি আছেন, তিনি আপনাদের তার সুমধুর কণ্ঠে মিষ্ট ভাষ্যে আপনাদের হরি কথা কৃষ্ণ কথা শোনাবেন। তো আমি আপনাদের মাঝে শুধুমাত্র আপনারা যেটুকু বলাবেন সেটুকু আমার গুরুর কৃপা বলে, গুরু কৃপাই কে বললাম, গুরুর কৃপা বলে আমি আপনাদের মাঝে কিছু হরি কথা পরিবেশন করব, আমরা সবাই মিলে আস্বাদন করব। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, হরি 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 হরি। এবারে আমাদের বিষয়বস্তু, আমরা ধেনুবৎস নিয়ে মাঠে এসেছি সবাই। আমাদের ধেনুবৎস নিয়ে আমরা মাঠে এসেছি। আমরা গোচরণ লীলার কথা আলোচনা করি। গমন গোষ্ঠ উত্তর গোষ্ঠ, এই গমন গোষ্ঠ উত্তর গোষ্ঠ শব্দ অর্থ কি? গো শব্দে বিশ্ব ব্রহ্মাণ্ড, ইষ্ট শব্দে মঙ্গল। তা নবলক্ষ ধেনু নিয়ে আমরা আজকে মাঠে এসেছি। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কি নবলক্ষ ধেনু নিয়ে গোচরণ করেছিলেন? না, আমার এটা শাস্ত্রের কোনো জায়গায় কোনো গ্রন্থে লেখা নাই। তবে কেন গোচরণ লীলা হলো আগে জানতে হবে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহলে দেহভাণ্ডে এখানেই সব কিছু আছে। সেই নবলক্ষ ধেনু এখানেই আছে, এখানে এখানে। এটাই হলো দেহ বৃন্দাবন, এটাই হলো দেহ বৃন্দাবন।
অমা ভগবান শ্রীকৃষ্ণের নাই কোনো গোচরণ লীলা, শ্রীমতী রাধারানীর নাই কোনো বিরহ জ্বালা, তবে কোন নবলক্ষ ধেনু নিয়ে আজকে মাঠে আমার অনাদি রাধে চারণ করছেন আমরা সেটা জানবো দেখতে। अरे सोराधानीर तीरे अरे सोराधानीर तीरे आज आमार गो आमार गौर की सरा সুরধানী তীরে আয়ো আমার গৌ আমার গৌর কি আরে সহ দেবী ভরা ওরে সহচর গণলয়ে ওরে সহচর গণলয়ে আনন্দে গোরায় আনন্দেবী ভরা গোরায় আমার বিভোর যে হয়েছে গোরায় আমার বিভোর যে হয়েছে আজ সহচর বাবা কোন লয়ে গোরায় আমার বিভোর যে হয়েছে ওরে দেখো দেখো সহচর গণ লয়ে গোরা দেখো বিভোর যে হয়েছে আজ শুনো ধ্বনির তীরে গোরায় আমার বিভোর যে হয়েছে ওই সুরধ্বনির তীরে আজু গোরা বিভোর যে হয়েছে দেখো বিভোর যে হয়েছে বিভোর যে হয়েছে আর সুরধ্বনির তীরে গোলা বিভোর যে হয়েছে ওই সুরধ্বনির তীরে গোরা বিভোর যে হয়েছে আর সহচর গণ মেলি বিভোর যে হয়েছে ওই সহচর গণ মিলি বিভোর যে হয়েছে গোলা বিভোর যে হয়েছে বিভোর যে হয়েছে আজ সহচর গণ লয়ে বিভোর যে হয়েছে সহচর গণ লয়ে বিভোর যে হয়েছে দেখো বিভোর যে হয়েছে বিভোর যে হয়েছে দেখো হবে না কেন গা হবে না কেন গা দেখো সেই তো এসেছে সেই তো এসেছে
বৃন্দাবনের নন্দ কিশোর সেই তো এসেছে, সেই বৃন্দাবনের নন্দ কিশোর সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই বৃন্দাবনের নন্দ কিশোর সেই তো এসেছে, আর মাজা সদার নয়ন মনি সেই তো এসেছে, আমার মাঝ সদার নয়ন মনি সেই তো এসেছে, দেখো সেই তো এসেছে। মাজা সদার নয়ন মনি সেই তো এসেছে, মাঝ সদার নয়ন মনি সেই তো এসেছে, সেই তো এসেছে, আমার সেই তো এসেছে, আমার রাধা রানীর প্রাণবধূ সেই তো এসেছে, আমার রাধারানীর প্রাণবধূ সেই তো এসেছে। আস্তে রাধা রানীর প্রাণবধূ মা যশোদার নয়নমণি সেইকে আমার অনাদিরাদি গোবিন্দ এহেন কলিযুগে আমার গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে আজ সুরধ্বনির তীরে গরা আজ সুরধ্বনির তীরে ঘোড়া সহচর গণ আজ সুরধ্বনির তীরে আনন্দে বিভোর হইয়াছে, বিমর হয়েছে গোরা বিমর হয়েছে, সুরধ্বনির তীরে আজ আমার গৌর সুন্দর আনন্দে বিভোর হয়েছেন। কেমন ভাবে? হ্যাঁ, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, হলুদ ধ্বনি জয় ধ্বনির ছন্দ শোনা যায়, আমার আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, হলুদ ধ্বনি জয় ধ্বনির শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে, বলি তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, এ নাম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, এ নাম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, আমার গৌর এলো রে নদিয়ায়, ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়,
জয় জয় নিতাই গৌর আমার গৌরে হরি হরি আমার গৌরে আমার গৌরে সোনা নদিয়ায় ধ্বনি জয় ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার সুরধ্বনির তীরে আজ আমার গৌর এলো রে। আজকে উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। কে কে তোরা নাম নিবি রে? গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। কে কে তোরা নাম নিবি রে? ছুটে ছুটে আয়, এ নাম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। আমা কে এই গৌর? কলির মহাবদন নবধার ভগবান, যিনি আজ কলি জীবের দশা হেরে দশাহেরি আজ কলি জীবকে উদ্ধারের লাগি কলিজীবের উদ্ধারের লাগি নামের ডালি মাথায় নিয়ে নামের ডালি মাথায় নিয়ে ভক্তরূপ ধারণ করে ধারণ করি কাঙাল বেশি কাঙালের ভগবান হয়ে ভগবান হয়ে আজ নদিয়ার মাঝে নদিয়ার মাঝে শিশু শচী সিন্ধু কারাগারে সিন্ধু কারাগারে জগন্নাথ মিত্রের ইয়ৌর আছে। ও রাশে আজ আমার গৌর নদিয়ার মাঝে আবির্ভাব হইয়াছে। হইয়াছে আমার এই সেই গৌর সুন্দর গৌর ভগবান। আজকে গৌর সুন্দরের এত সম্পদ ছিল, দাপর যুগে অট্টলিকা রাজ সম্পদ সব পরিত্যাগ করে আজকে ইহান কলি যুগে তিনি কাঙাল বেশে ভক্তরূপ ধারণ করে বাবা ভক্তরূপ ধারণ করে এহানো কলিজীবের মাঝে শুধুমাত্র নামকে বদলে নিয়ে আজকে প্রতিটা কলিজীবের দ্বারে দ্বারে দিয়ে কাঁদছে। হে কলির জীবিরে কলির জীবিরে হে কলির জীবিরে কলির জীবিরে তোরা আর আমার করে আমার মানে করে বিষয় বাসনা কামিনী কাঞ্চনে মরত হয়ে মত্ত হই মায়ার বালি শিহরে দিয়ে শিহরে তোরা আর ঘুমায়ে থাকিস না ঘুমায়ে আর ঘুমায়ে থাকিস না রে। হে কলির দিন, তোরা এই মায়ার সংসারে আমার করি পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার গাড়ি, আমার বাড়ি, আমার করি তোরা এই মায়ার
বালিশ শিহরে দিয়ে তোরা আর ঘুমাইয়ে থাকিস না। হরি বল হরি বল। একবার একবার চৈতন্য হয়ে দে, চৈতন্য হয়ে রে তোদের মতন চৈতন্য জীবের লাগি, জীবের লাগি আজ তোদের চৈতন্য মহাপ্রভু তোদের মাঝে, তোদের মাঝে তোদের উদ্ধারের লাগে, উদ্ধারের লাগি আদি কলি হত জীবের উদ্ধারের লাগি, লাগি নামের ডালি মাথায় নিয়ে, নামের ডালি মাথায় নিয়ে তোদের কাঙালের ভগবান, কাঙালের ভগবান এসে এসেছে রে আমার এই কিছু কলির ভগবান, হ্যাঁ? এই কিছু কলির ভগবান, যে ভগবান আজকে ভক্ত রূপ ধারণ করে দাদা সঙ্গে তিলক তিলক লেখন করি, তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করি, গেরুয়া বসন পরিধান করি, কোলের ভগবান নিজের নাম নিজে বদনে নিয়ে দুটি নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে, কেন মা? আপনি আচারী ধর্ম জীবের শিখায়, আপনি আচারী ধর্ম জীবের শিখায়, নিজে না শিখিলে ধর্ম শেখানো না যায়। ওমা, এই ভগবান সর্বপ্রথমে কেন তার রাস বেশটাকে চেঞ্জ করলেন না? এই রাজবেশে এর ভিতরে থাকে অহংকার। ভগবান বলছেন অহংকার থাকিতে ভগবান নাহি পাই। তাই ভগবান সর্বপ্রথমে রাজবেশটাকে পরিধান করলেন, পরিত্যাগ করলেন। পরিধান করলেন কি? ভক্তবেশ। সর্বপ্রথমে ললাটে উদ্ধপুণ্ড তিলক কেশবায় নাম বলে তিনি লেহন করলেন। কেন? আগে জানি আমি 12 দাদা সঙ্গে আমাদের তিলক লেহন করতে হয়। ভক্তরা সবাই তিলক লেহন করেন। আজকে শুধু একটা তিলকের বর্ণনা আমি রেখে যাব। যদি একটা তিলকের বর্ণনা আপনারা শাস্ত্রে বিধান মতে যদি আপনারা জানতে পারেন, আগামী কাল থেকে কেউ কোনোদিন তিলক ছাড়া চলতে পারবেন না।
স্কন্দ পুরাণ পদ্ম পুরাণে বর্ণিত আছে, যশ্বরীরাম মনুষ্যনাম উদ্ধপুণ্ডরাং যশ্বরীরাম মনুষ্যনাম উদ্ধপুণ্ডরাং তিলকং শ্মশান সদৃশং হি তত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা জানো, ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপার যুগের কথা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, জানো ব্রহ্মা, যার ললাটে আমি উদ্ধপুণ্ড তিলক দর্শন করি না, তার ওই ললাটটা শ্মশান সদৃশ্য সম হয়। সেই শ্মশান সদৃশ্য বদনে আমি কোনোদিন ফিরে তাকাই না। কত বড় কথা! ভগবান যার বদনে না তাকায়, সে জীবের উদ্ধারের কেমন ভাবে হবে? ও মা, ভক্ত বেশ ধারণ করতেই হবে। আমরা জানি দ্বাপর যুগে পুতনা রাক্ষসী নামে একজন নারী ছিলেন। সেই পুতনা রাক্ষসী ভগবান শ্রীকৃষ্ণকে মারতে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণের বয়স তখন 6 দিন। তার স্তনে বিষ লেহন করে তিনি গিয়েছিলেন, কিন্তু তিনি ভগবানকে মারতে যেয়ে নিজেই মৃত্যুবরণ করলেন ভগবানের হাতে। কিন্তু মা, ওই যে রাক্ষসী নারী, ওনার স্থানটা কোথায় হয়েছিল জানো? গোলক ধামে। কেন আছে? কেন মা? না, তিনি যখন ভগবানকে বধ করতে গিয়েছিলেন, মারতে গিয়েছিলেন, তার একটা গোপী বেশ, মাতৃভাব, গোপী নকল বেশ, মাতৃভাব নিয়ে তিনি মাতা যশোমতীর কাছে গিয়েছিলেন। কিন্তু মাতা যশোমতীর কাছে যদি তার নিজের রাক্ষসী রূপটা নিয়ে যেতেন, কি দিত মা? মাতা যশোমতী কি কৃষ্ণকে কোনোদিন কোলে দিত? না। মাতা যশোমতীর কাছে যখন তার একটা ছদ্মবেশ, ছদ্মবেশটা হলো কি না ভক্তবেশ, সেই ভক্তবেশে যখন যশোমতীর কাছে যেয়ে বলছে, দিদি তোর সোনার জাদুমণিটা একটু আমার কোলে দে না, আমি তো নারী, আমার বড় বড় আশা তোর মতন একটা সোনার জাদুমণিকে আমি একটু কোলে করে তাকে আমি একটু আদর করব। দিয়েছিল মা, নির্বাচন করে নাই, কিন্তু তার সন্ধি ছিল কু। তোমার আজকে এই নকল বেশ, এটাও প্রয়োজন আছে মা। এই ভক্ত বেশ যদি না থাকে, ভগবান তো আমাদেরকে চিনে নিতে পারবে না।